রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ে ৭ একর জায়গা দখল করে গড়ে ওঠা বস্তি উচ্ছেদে চলছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান। ঢাকা সাংবাদিক সমিতিকে জায়গা বুঝিয়ে দিতেই এ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। প্রথম দিন ২০,০০০-এর বেশি মানুষের বস্তিটির দক্ষিণ ভাগে শুরু হয় উচ্ছেদ অভিযান। ভেঙে ফেলা হয় কয়েক হাজার ঘর। এদিকে আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়ে পুনর্বাসনের দাবি বস্তিবাসী। আমাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতো, হ্যাঁ কেন করলো না? রোহিঙ্গা যদি বসবাস করতে পারে, আমরা একজন বাংলাদেশী নাগরিক হয়ে আমরা কেন বসবাস করতে পারলাম না দেশে? ছিলাম দেশে, মনে করেন দেশ নিয়ে একটা নদী আইলাম ঢাকা, দিল ভাঙ্গা। এখন আল্লাহ মনে করেন যে জায়গায় রাহে ওই জায়গায় থাকুন। কি করবো আর কারে বলবো, আমরা গরিব দুঃখী যে মাল সামান নিয়ে রাস্তায় পড়ে। ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে ঝিলপাড়ে ৭ একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর ৩ বছর পর বেদখল হয়ে যায় জায়গাটি। ইলিয়াস মোল্লা ও স্থানীয় নেতাকর্মীরা দখল নেয় বলে অভিযোগ করেন ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি সদরুল হাসান। যতবারই ভেঙেছে ততবারই ইলিয়াস মোল্লা, যেহেতু উনি এমপি ছিলেন, যেহেতু উনি সন্ত্রাসী ছিলেন, সন্ত্রাসী লালন পালন করতেন, উনি সন্ত্রাস কায়েম করে এই জায়গাটা বারবারই দখল করে নিয়েছেন। এবার ভাঙার পরে আর দখল হবে না, কারণ বাংলাদেশে এখন আর স্বৈরাচার নাই, ফেসিস্ট নাই, ইলিয়াস মোল্লা নাই, ইলিয়াস মোল্লার সন্ত্রাসীরা নাই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, আগাম নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা সেভাবে এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সব কিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি। উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে ৭ দিনের সময় বেঁধে দিয়ে গেল মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।